লাস্ট ভিডিও অর্থাৎ এবিটিএ টেস্ট পেপার সলভের 4th পেপারটাই কিছু একটু প্রবলেম হয়েছিল তির্যক আর সরল সাধারণ স্পর্শকের একটা বিষয় নিয়ে, সেটা এই ভিডিওতে আলোচনা করা হয়েছে। এই ছবিটা দেখলে তোমরা চিনতে পারবে যারা আগের ভিডিওটা দেখেছো। এটা 83 পেজের যে টেস্ট পেপার এবিটিএর করানো হয়েছিল সেটা 4-এর 7 নম্বর অঙ্কটা। এই কোশ্চেনটা তোমরা যদি একটু দেখো কোশ্চেনে কি বলেছিল, 4-এর 7 নম্বর কোশ্চেনটা এই যে এখানে হচ্ছে কোশ্চেনটা বলেছিল দুটি বৃত্তের ব্যাসার্ধ 7 সেমি ও 3 সেমি হলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 13 সেমি হলে বৃত্তদ্বয়ের একটি তির্যক সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করো। তির্যক সাধারণ স্পর্শক এখানে বলা হয়েছিল, বাট আমি এটা সরল সাধারণ স্পর্শক হিসেবে অঙ্কটা কমপ্লিট করেছি। তার কারণটা আমি একটু বলে দিই, কারণ কালকে যখন আমি ভিডিওটা তৈরি করি তার কিছুক্ষণ আগে আমার একটা স্টুডেন্ট এই প্রবলেমটা নিয়ে এসেছিলো তোমাদের টেক্সট বুকের 220 পেজের। এই কোশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ। এই কোশ্চেনটা 8 সেমি, 3 সেমি, 13 সেমি সব সেম ছিল, বাট এখানে তির্যক সাধারণে যে সরল সাধারণ স্পর্শকের কথা বলা হয়েছিল। আর এই অঙ্কটা খুব ইম্পর্ট্যান্ট আমার মনে হয়েছিল। আমি ওকে সম্পূর্ণ অঙ্ক সলভ করে বুঝিয়েছিলাম খুব ভালো মতো, আর আমার মাথায় এই জিনিসটা এত বসেছিল যে আমি এই কোশ্চেনটা দেখা মাত্র আমার মাথায় খেয়ালই আসেনি যে এটা তির্যক সাধারণ স্পর্শকের কথা বলেছে। আর আমি সেই ফ্লোতে এটা সরল সাধারণ স্পর্শক হিসেবে যেহেতু অঙ্কটা ইম্পর্ট্যান্ট সেহেতু আমি এটা করিয়ে দিয়েছি। বাট এই অঙ্কটা এই কোশ্চেনের ক্ষেত্রেও তোমরা যে দেখতে পাচ্ছ 7 নাম্বার, হয়তো কোশ্চেনেও ওরা সরল সাধারণ স্পর্শকের কথাই বলেছিল, কোনো কারণে ভুল প্রিন্টিং বশত বা কোনো কারণে তির্যক সাধারণ স্পর্শক হয়ে গিয়ে থাকতে পারে। কিন্তু সরল সাধারণ স্পর্শকটা ক্ষেত্রে বেশি ইম্পর্ট্যান্ট। যদি সরল সাধারণ স্পর্শক হিসেবে আসে তাহলে তোমরা তো এইভাবে করতেই পারবে, কিন্তু যদি প্রশ্নটা সত্যিই তির্যক সাধারণ স্পর্শক হিসেবে আসে, অর্থাৎ প্রশ্নটা যা আছে 7 নম্বরে ঠিক এটাই থাকে, তাহলে কীভাবে সলভ করতে হবে সেটা আমরা এই ভিডিওতে আলোচনা করব। দেখা যাক এবার কোশ্চেনটা কি বলেছে। দুটি বৃত্তের ব্যাসার্ধ 7 সেমি আর 3 সেমি, কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 13 সেমি। তাহলে আমরা ফার্স্টে ত্রিভুজটা যেভাবে বলেছে দুটো বৃত্ত দুটো এঁকে নেব। ফার্স্টে এটা ধরছি বড় বৃত্তটা, আর এটা ধরছি আমরা ছোট বৃত্তটা। মোটামুটি ডিফারেন্স সেমই আছে, এটা 7 এটা 3। তাহলে এটার হচ্ছে কেন্দ্র, এটা হচ্ছে এর কেন্দ্র। তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 13 সেমি। আমরা ধরে নেব এটা এ হচ্ছে বড় বৃত্তটার কেন্দ্র আর বি হচ্ছে ছোট বৃত্তটার কেন্দ্র। এবার ওরা কোশ্চেনে বলেছে বৃত্তদ্বয়ের একটি তির্যক সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য। তির্যক সাধারণ স্পর্শক আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে বৃত্তটা একটি তির্যক সাধারণ স্পর্শক। একটু টেরা হলো ছবিটা, বাট এটা তো আর সম্পাদ্য না, তো অসুবিধা হবে না। এটা ধরে নিচ্ছি আমরা তির্যক সাধারণ স্পর্শক, যারও নাম দিয়ে দিই সি আর ডি। আমাদের এই অঙ্কটার ক্ষেত্রে করতে হবে, অর্থাৎ 4-এর 7 নম্বর কোশ্চেনের ক্ষেত্রে সিডির দৈর্ঘ্যটা বের করতে হবে। তার জন্য আমরা প্রথমে এসি যুক্ত করব আর এখানে বিডি যুক্ত করব। এবার অঙ্কটা আমরা শুরু করব। তার আগে এখানে যে সিডি তির্যক সাধারণ স্পর্শকটা, এদের মধ্যবর্তী দূরত্ব বৃত্তদ্বয়ের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্বকে ও বিন্দুতে ছেদ করে, এটা ধরে নিই। তাহলে যে সমস্ত জিনিসগুলো আমরা ধরলাম সেগুলো আগে লিখে নিই। ধরি এ ও বি হলো যথাক্রমে 8 সেমি ও 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র। এবং সিডি হলো দুটি বৃত্তের তির্যক সাধারণ স্পর্শক। পরীক্ষায় যা যা লেখা উচিত একদম কমপ্লিটলি সেইভাবে আমরা লিখছি তির্যক সাধারণ স্পর্শক। যা এবি কে ও বিন্দুতে ছেদ করে। এবার যেহেতু সিডিটা হচ্ছে একটা স্পর্শক, আর আমরা জানি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ সবসময় স্পর্শকের ওপর লম্ব হয়, তাহলে আমরা এখানে লিখতে পারি এসি লম্ব সিডি এবং বিডি লম্ব সিডি। এখানে লিখে দেব যেহেতু সিডি স্পর্শক। এরপর আমরা এখানে দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছি, একটা হচ্ছে এসি ও ত্রিভুজ, একটা হচ্ছে বি ও ডি ত্রিভুজ।
বা একটা সিওএ ত্রিভুজ, যে কোনো নাম তোমরা দিতে পারো। তাহলে আমরা এখানে নিব ত্রিভুজ এওসি ও ত্রিভুজ বিওডি। এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে যেহেতু এই কোণটা 90 ডিগ্রি, আমরা একটু আগে বললাম স্পর্শক যেহেতু সিডি, এই কোণটাও 90 ডিগ্রি, তাহলে আমরা এখানে লিখতেই পারি কোণ এসিও ইকুয়ালস টু কোণ বিডিও। এরপর তোমরা দেখতে পাচ্ছ এই কোণটা আর এই কোণটা হচ্ছে বিপ্রদীপ কোণ। আশা করি বুঝতে পারছো তোমরা, এওসি কোণটা আর বিওডি কোণটা হচ্ছে বিপ্রদীপ কোণ, আর বিওডি কোণটা হচ্ছে বিপ্রদীপ কোণ। আর কোনো ত্রিভুজের দুটো কোণ যদি পরস্পর সমান হয়, অনুরূপ কোণগুলো যদি সমান হয়, তাহলে তৃতীয় কোণটা অবশ্যই সমান হবেই। তাহলে ত্রিভুজ দুটো আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি সদৃশ্য ত্রিভুজ। তাহলে ত্রিভুজ এওসি ও ত্রিভুজ বিওডি সদৃশ্যকোণী ত্রিভুজ। এরপর এখানে আমরা যে সমস্ত জিনিসগুলো জানি সেগুলো একবার লিখে নিই। এসি হচ্ছে বড় বৃত্তটার ব্যাসার্ধ, যার দৈর্ঘ্য হচ্ছে 8 সেমি। বিডি হচ্ছে ছোট বৃত্তটার ব্যাসার্ধ, যার দৈর্ঘ্য হচ্ছে 3 সেমি। আর এবি টোটাল ডিস্টেন্সটা হচ্ছে 13 সেমি, যেহেতু এটা তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। তাহলে আমরা ফার্স্ট এখানে লিখে নেব, ধরি এও হচ্ছে x সেমি, তাহলে ওবি হবে, যেহেতু এবি হচ্ছে 13 সেমি, তাহলে ওবি হবে 13 মাইনাস x সেমি। আর এই দুটো ত্রিভুজ সদৃশ্য আমরা এর আগেই দেখলাম, আর সদৃশ্য ত্রিভুজের অনুরূপ বাহুগুলো সমান অনুপাতে হয়। তাহলে এই কোণটা আমরা ফার্স্টে কোণ ওয়াইজ অনুরূপ বাহু শনাক্ত করব, তাহলে সুবিধা হবে। এই কোণটা 1 হলে এক্ষেত্রে এই কোণটা 1, এই কোণটা 2 হলে এই কোণটা 2, আর থার্ড কোণ হচ্ছে এটা আর এটা। সেই ধরুন দুটো ত্রিভুজের ক্ষেত্রে, অর্থাৎ ত্রিভুজ এওসি ও ত্রিভুজ বিওডি এর ক্ষেত্রে আমরা লিখতে পারি এওসি ত্রিভুজের ক্ষেত্রে ফার্স্ট কোণের অপোজিট, অর্থাৎ এও ডিভাইডেড বাই এসি প্রথম কোণের অপোজিট বাহু, আর হচ্ছে এটা দ্বিতীয় কোণের অপোজিট বাহু। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে, অর্থাৎ বিওডি ত্রিভুজের ক্ষেত্রেও সেটা হবে হচ্ছে ওবি ডিভাইডেড বাই বিডি। অনুরূপ বাহুর অনুপাত আমরা জানি সদৃশ্য ত্রিভুজের ক্ষেত্রে সমান হয়। তাহলে এখান থেকে আমরা চেষ্টা করব এও আর বিডির ভ্যালুটা বের করার। সরি, এখানে জায়গা নেই, তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করব। তাহলে এওর ভ্যালু আমরা এও ইকুয়ালস টু আমরা ধরে নিয়েছি x, তোমরা দেখতে পাচ্ছ এও ইকুয়ালস টু x সেমি। তাহলে এওর জায়গায় x, আর এসি ইকুয়ালস টু আমরা জানি 8 সেমি। একইভাবে ওবি হচ্ছে আমাদের 13 মাইনাস x, আর বিডি হচ্ছে আমাদের 3 সেমি। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 3x ইকুয়ালস টু 13 ইন্টু এক্স, অর্থাৎ 104 মাইনাস 8x। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে হচ্ছে 3x প্লাস 8x ইকুয়ালস টু হচ্ছে 104। তাহলে x এর ভ্যালু আমরা পাবো এখানে 11x ইকুয়ালস টু 104, তাহলে x ইকুয়ালস টু 104 ডিভাইডেড বাই 11। এখানে আমরা x এর ভ্যালু পেলাম, x এর ভ্যালু অর্থাৎ পেলাম হচ্ছে a ওর মান। এরপর আমরা বের করব b ওর মান বা ওবির মান। হ্যাঁ, যেহেতু ওবি হচ্ছে 13 মাইনাস x, আর x এর ভ্যালু হলো 104 ডিভাইডেড বাই 11, তাহলে ওবি ইকুয়ালস টু আমরা খুব ইজিলি পেয়ে যাচ্ছি। ওবি ইকুয়ালস টু ক্যালকুলেশন করলে 13 ইন্টু 11 হচ্ছে 13 143 মাইনাস 104। তাহলে আমাদের ক্যালকুলেশনের দরুন এখানে আমরা পাচ্ছি 39 ডিভাইডেড বাই 11। তাহলে ওবির ভ্যালু আমরা পেলাম, আর এখানে এক্স এর ভ্যালু আমরা পেয়েছি, যেটা হচ্ছে এও এর ভ্যালু। এবার এই দুটো ত্রিভুজই হচ্ছে সমকোণী ত্রিভুজ, অর্থাৎ এওসি ত্রিভুজ আর বিওডি এই দুটো ত্রিভুজই হচ্ছে সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজের ফার্স্টে আমরা এই বাহুটা জানতাম, সেকেন্ডে আমরা যেটা জানতে পারলাম সেটা হচ্ছে এই বাহুটা, অর্থাৎ এও বাহুটা। তাহলে ওসিটা আমরা ইজিলি বের করতে পারবো। তাহলে আমরা এখানে এইভাবে লিখব, ত্রিভুজ এওসি এর ওসি ইকুয়ালস টু রুট ওভার, ওসিটা তোমরা দেখলে বুঝতে পারবে, ওসিটা হচ্ছে এটার ক্ষেত্রে অতিভুজ ছাড়া অন্য দুটো বাহুর মধ্যে একটা। তাহলে অতিভুজ স্কোয়ার মাইনাস অতিভুজ স্কোয়ার অর্থাৎ এ ওর স্কোয়ার মাইনাস অন্য বাহু অর্থাৎ এসি স্কোয়ার।
তাহলে এখানে ক্যালকুলেশন করা যাক কত হচ্ছে। এও এক্সের ভ্যালু আমরা আগেই পেয়েছি 104, তাহলে এটা 104 ডিভাইডেড বাই 11 তার স্কোয়ার মাইনাস এসি অর্থাৎ 8 এর স্কোয়ার। ক্যালকুলেট, হ্যাঁ এখানে আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ফেলবো, এটাকে a আর এটাকে b ধরে। তাহলে রাশিটা ইকুয়ালস টু কী আসছে, এখানে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের এখানে আসছে রুট ওভার a স্কোয়ার অর্থাৎ 104 ডিভাইডেড বাই 11 প্লাস 8 a প্লাস b, এটা আর a মাইনাস b হবে 104 ডিভাইডেড বাই 11 মাইনাস 8। তাহলে এখানে ক্যালকুলেশন করা যাক কত বেরোচ্ছে। ক্যালকুলেশন করলে আমাদের এখানে বেরোবে 104 প্লাস 8, এটার ক্ষেত্রে 104 প্লাস 88 ডিভাইডেড বাই 11 ইন্টু 104 মাইনাস 88 ডিভাইডেড বাই 11। ক্যালকুলেশন করবো আমরা এখানে 104 প্লাস 88, এই দুটো অ্যাড করলে আমাদের বেরোচ্ছে 884 192 বাই 11, আর এই দুটো মাইনাস করলে আমাদের বেরোচ্ছে 104 থেকে 88 মানে হচ্ছে 12 আর 4 16 ডিভাইডেড বাই 11। তাহলে এটার বর্গমূল করতে চাইলে নিচে তো আমাদের ইজিলি 11 ইন্টু 11 আছে, তো একটা 11 রুটের বাইরে আসবে। 192 আর 16, 192কে যদি আমরা 16 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমরা পাচ্ছি 16 ইন্টু 12কে আবার আমরা 4 ইন্টু 3তে ভেঙে নিলাম। আশা করি তোমরা বুঝতে পারছো 192কে আমরা এভাবে ভেঙে নিলাম 16 ইন্টু 4 ইন্টু 3, আর অলরেডি একটা 16 এখানে আমাদের ছিল। তাহলে বর্গমূলের বাইরে দুটো 16-এর জন্য একটা 16 আসবে, 4 যেহেতু 2 এর স্কোয়ার ওই জন্য একটা 2 আসবে, বাট 3টা সিঙ্গেল, 3টা রুটের ভেতর থেকে যাবে, আর নিচে একটা 11 আসবে। তাহলে আমাদের মানটা বেরোচ্ছে 32√3 ডিভাইডেড বাই 11। এটা বেরোলো আমাদের ওসি এর ভ্যালু। আশা করি তোমরা বুঝতে পারছো ওসি এর ভ্যালু আমরা বের করে ফেললাম। একইভাবে আমরা এবার অন্য ত্রিভুজ অর্থাৎ ত্রিভুজ বিওডি এর ক্ষেত্রে বের করব। এখানে দেখতে পাচ্ছ তোমরা ত্রিভুজ বিওডি, ছবিটা যদিও ছোট আর এখানে ঘিঞ্জি হয়ে গেছে। এখানে আমরা বিওডির মধ্যে ওডির ভ্যালুটা বের করতে চাইলে এখানে আমরা করব রুট ওভার আবার অতিভুজ স্কোয়ার, অতিভুজ এখানে হচ্ছে আমাদের বিও মাইনাস বিডি, এটা লম্ব বা ভূমি যে কোনো একটা টার্ম আমরা ভাবতেই পারি। বিওর ভ্যালু আমরা আগে বের করেছি, বিও ইকুয়ালস টু দেখো 39/11, তো আমরা সেই মানটা এখানে বসিয়ে নেব 39/11 এর স্কোয়ার মাইনাস বিডির ভ্যালু আমাদের জানাই আছে, বিডি যেহেতু ওই ছোটো বৃত্তটার ব্যাসার্ধ 3। একইভাবে আমরা আবার এখানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা যদি ফেলতে চাই তাহলে 39/11 প্লাস 3 a প্লাস বি আবার 39/11 মাইনাস 3 a মাইনাস বি। ক্যালকুলেশন করব 39 প্লাস 33 ডিভাইডেড বাই 11 ইন্টু 39 মাইনাস 33 ডিভাইডেড বাই 11। দেখা যাক কত বেরোচ্ছে। এখানে আমাদের বেরোচ্ছে 39 প্লাস 33 অর্থাৎ 72/11, আর এখানে আমাদের বেরোচ্ছে 6/11। ঠিক আছে, ক্যালকুলেশনের জন্য আমরা 72কে যদি ভেঙে নিই তাহলে আমাদের এখানে বেরোবে 6 12 72, আমরা জানি এখানে একটা 6-এর জন্য এটাকে 6-এ ভাঙলাম, আর 4 12 মানে 4 ইন্টু 3 6। আশা করি তোমরা বুঝতে পারছো, এটা আমাদের সুবিধার বর্গমূলের জন্য আমরা করে নিলাম। 72কে 6 ইন্টু 4 ইন্টু 3-তে ভাঙলাম, এখানে দুটো 6-এর জন্য আমরা একটা 6 বাইরে পাবো, 4-এর জন্য 4 যেহেতু 2 এর স্কোয়ার ওই জন্য একটা 2 পাবো, আর রুট 3টা থেকেই যাবে। তাহলে আমাদের অ্যান্সার এখানে বেরোচ্ছে হচ্ছে ওডির 6 ইন্টু 2 অর্থাৎ 12√3 ডিভাইডেড বাই 11। তাহলে ওডি ইকুয়ালস টু আমরা পেয়ে যাচ্ছি 12√3 ডিভাইডেড বাই 11। এবার আমরা আমাদের তির্যক সাধারণ স্পর্শক অর্থাৎ সিডির ভ্যালু বের করব, যেটার দৈর্ঘ্য হবে, এখানে ছোট্ট করে আমরা করব আমাদের তির্যক সাধারণ স্পর্শক অর্থাৎ সিডি ইকুয়ালস টু হচ্ছে আমাদের ফার্স্টে বের করেছিলাম যেটা ওসি প্লাস ওডি। ওসির ভ্যালু আমাদের বেরিয়েছে 32√3 ডিভাইডেড বাই 11, আর ওডির ভ্যালু আমাদের বেরোলো এক্ষুনি 12√3 ডিভাইডেড বাই 11। তো দুটো অ্যাড করলে আমরা পেয়ে যাচ্ছি নিচে 11 উপরে 44√3। আশা করি আমরা এখানে ক্যালকুলেট কাটাকাটি করলে খুব ইজিলি পেয়ে যাচ্ছি 4√3। তাহলে আমাদের তির্যক সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কত বেরোচ্ছে 4√3। আশা করি তোমরা বুঝতে পারলে অঙ্কটা, আর অঙ্কটা যদি ভালো লাগে বুঝতে পারো তাহলে অবশ্যই লাইক করো।